আমরা আমাদের দেশ থেকে গার্মেন্টসের ডিউটি ফ্রি অ্যাক্সেসটা চাই, যাতে আমাদের হয় ওদের থেকে যে কটনটা আমরা নিয়ে আসতেছি সেই কটনের তৈরি গার্মেন্ট যেন আমরা ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস পাই। আমাদের ফার্মাসিউটিক্যাল মার্কেট যেন ইজিলি ওই দেশে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ওই দেশে এক্সপোর্ট করতে পারে আর কি, এবং সেই সাথে ডাইভার্সিফাইড আদার প্রোডাক্ট লাইক জুট, লেদার গুডস, এগুলোও কীভাবে মার্কেট অ্যাক্সেস হয়। সো এইগুলো নিয়ে আমাদের পক্ষ থেকে ছিল, ওদের পক্ষ থেকে মোটামুটি ওদের অ্যানিম্যাল প্রোটিনটা একটা ফোকাসে ছিল আর কি। বিশেষ করে মাংসে আপনারা জানেন যে ব্রাজিল অত্যন্ত চিপ রেটে মাংস করতে পারে, এক্সপোর্ট করতে পারে আর কি, সে বিষয়ে তারা কথা বলেছে। এবং আমরা আগামী কোরবানিকে সামনে নিয়ে আমি পার্সোনালি তাদেরকে রিকোয়েস্ট করছি যে কেন লাইভ ক্যাটেল, কেন যদি সস্তাই হয় তারা আমাদের দেশে লাইভ ক্যাটেল আনার কোনো ব্যবস্থা করা যায় নাকি, আমরা এই পসিবিলিটিগুলি দেখব। বেসিক্যালি ইনিশিয়ালি ইট ইজ এ ডায়লগ, ইট ইজ এ স্টার্টিং। তো আমরা আমাদের ফরেন মিনিস্টার ফ্রম ব্রাজিলিয়া, সেও খুব আশা প্রকাশ করেছে যে আমাদের এই জয়েন্ট ডায়লগটা সামনের দিকে এগিয়ে যাবে। তাদের যে কমার্স সেক্রেটারি ছিল সেও এখানে ছিল, এবং আশা করতেছি বাই জুলাই তারা আমাদেরকে ইনভাইট করেছে। এর মধ্যে আমরা কিছু ক্ষেত্র চিহ্নিত করতে পারবো যেখানে আমরা তাদের সাথে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা জয়েন্ট স্টাডি গ্রুপ বা একটা ফিজিবিলিটি নিয়ে কাজ করে যে কোন কোন এরিয়ায় কিভাবে আমরা আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্টটা আরও বৃদ্ধি করতে পারি। আমরা ওষুধ নিয়ে স্পেসিফিক্যালি কথা বলেছি, ফার্মাসিউটিক্যাল নিয়ে। তারা আমাদেরকে বলেছে যে তাদের পক্ষ থেকে কোনো অসুবিধা নাই, তাদের কিছু লাইসেন্সিং প্রসেস আছে, ইন্টারন্যাশনাল রেজিস্ট্রেশন আছে, সেগুলো আমরা নোট ডাউন করছি। আমরা ইন্ডাস্ট্রির সাথে কথা বলে তারা যেন ওই প্রসেসগুলো ফলো করে, ইন্টারন্যাশনাল যে প্রোটোকলগুলি আছে, তাহলে তাদের জন্য কোনো অসুবিধা নাই, তারা এটা ওপেন আপ করবে।